গুড মর্নিং বন্ধুরা। বাইরে আজকে অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে সেই রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি এখনো বন্ধ হয়নি, প্রচণ্ড বৃষ্টি। এই দেখুন, খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি আজকে। তাই আজকের হবে খিচুড়ি। আর আমার কর্তা গেছে ইলিশ মাছ আনতে, দেখা যাক ইলিশ মাছ ভাজা হতে পারে, ঠিক আছে। আর এখানে দেখুন পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ। ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বের করে নিয়েছি, পরে ধুয়ে নেবো, এই আর কি। আর এখানে সেই কৌটোগুলো সব রাখা আছে, এইগুলো এবারে সব তুলবো। এখন অনেক কাজ বাকি বন্ধুরা, ঠিক আছে। আজকে দেখতে থাকুন। আর এইদিকে ঘরের কিন্তু মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে। আর এই যে নাতনি আঁকছিল বসে বসে, এখন স্নান করতে গেছে। আর এখন বাজে 11:25। এবারে আমি রান্নাঘরে ঢুকছি, একটু দেরিতে করছি কারণ খিচুড়ি করব তাই। আর এখানে দেখুন এই যে আদিযোগী ওপরে আমি এটা জেলে দিয়েছিলাম, ধুনোর। এটা খুব সুন্দর নিচ দিয়ে নাবে ধুনোর, এটা খুব ভালো লাগে। বাইরে যা বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই দেখুন না কি বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। গাছে আর জল দিতে হচ্ছে না, এই জলেই আমাদের হয়ে যাচ্ছে। এখানে বালতিটা বসিয়ে রেখেছে, জল পড়ছে। এগুলো সব ধোয়া হয়ে গেছে সকালে। মানা চান হয়ে গেছে। কি খাচ্ছ? জুস? জুস? আরে বাবা, মিলছে। বলি সারা রাত্রি জ্বালিয়েছ, ঘুমোওনি, সারা রাত্রির অশান্তি করেছে আমার সঙ্গে। খাও। চলুন বন্ধুরা, রান্না বান্না স্টার্ট করি। আর কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর এইটা গুড়গুড়িটা আমার পেছন পেছন ঘুরছে। সব জানলাগুলো বন্ধ, দেখছেন? ঘরের সব জানলা বন্ধ, হাওয়া বাতাস ঢোকার কোনো জায়গা নেই। এত বৃষ্টি ঝাপটা আসছে, কি করব বলুন তো। ওপরে বারান্দায় সব জামা কাপড় মেলে দেওয়া আছে। হ্যাঁ, একবার নিচে তো আর মেলার কোনো জায়গা নেই, ওপরই সব মেলা আছে। আর এখানে এবারে রান্না বান্না বসাই, বুঝলেন। খুব দেরি হয়ে গেছে। দেখুন, সেদ্ধ চালের আজকে খিচুড়ি, মুসুর ডাল আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। জানি না কেমন খেতে হয়েছে, ওরা খেয়ে বলবে। আর মেন বিশেষ উপকরণ হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা। আমার কর্তা বৃষ্টিতে ভিজে রাজপুরে গিয়ে এই নিয়ে এসছে, বুঝেছেন। একটা বড় ইলিশ নিয়ে এসছে। কত দাম নিয়েছে গো? 1150। বলো কত দাম। আমি তাই বলছি কি দরকার ছিল আনার। ওর ছেলেও তাই বলছে, কিন্তু ছেলেরই বেশি ইচ্ছে, বলো। আর এ বছরে খাবো না ইলিশ, দাম যাই হোক। আর এখানে হয়েছে দেখুন বন্ধুরা, পাবদা মাছ। এটা মৌ করেছে, পাবদা মাছের ঝালটা সকালবেলা। আর আমি এখানে, আর আমাদের গিজারটা খারাপ হয়েছে, অন্য গিজার লাগানো হবে। একটু গরম জল করে নিচ্ছে আমার কর্তা, কারণ ওর তো ঠান্ডা জল পুরো চলে না, ওই জন্যে আর কি। একটু কাটা ভাঙা করে নেবে, কেন এই ওয়েদারে না জল খুব, ট্যাঙ্কের জল খুব ঠান্ডা হয়ে যায়। আর এখানে ইলিশ মাছের খানিকটা ঝাল করে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা, আর এই যে তেল, কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে না, দারুণ লাগে জানেন তো এগুলো। কিন্তু আজকে যেহেতু খিচুড়ি, সেহেতু এই দিয়ে খেতে হবে, তেলটা রেখে দেওয়া হবে, তেলটা আবার কালকে খাওয়া হবে। তেলটা তার ইলিশ মাছে দেবো না, তাহলে এদের নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। আর ব্যাস, এটা একটু ফুটে গেলে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল এর ওপর দিয়ে, বেশ ভালো লাগবে। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম একটু, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই ঝালটা রাত্রিরে ছেলে যখন আসবে তখন ও ভাত খাবে, কাজে লেগে যাবে। বন্ধুরা, এখানে আজকের পুজো আচ্ছা সব যেরকম প্রতিদিনের মতো হয়, সব ওই বুধবার দিন সব পাল্টে দিই আমি। বৃহস্পতিবার টাইম পাই না, তাই জন্যে এই যে সব ওই
যেগুলোর ওপর ঠাকুর বসেন সিংহাসনে, সেই কাপড়গুলো সব চেঞ্জ করে দিয়ে, আর পুজো তো সকালে হয়ে গেছে, ধূপ ধুনো দিয়ে সব পুজো। আর এখানে আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে, রুটি আর আলু ভাজা করেছিলাম। এই যে আলু ভাজা কটা পড়ে আছে, রুটি, ব্যাস এই খাওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে এই যে বটফল আছে না, বটফল, এই যে বটফল এই রুটির সঙ্গে বেশ খাওয়া যায়, ভালো লাগে। আর আজকের মেন হবে রান্নার বলতে এই দেখুন, আজকের হবে, ইচ্ছে হয়েছে সবার বিরিয়ানি। আজকের কোনো বারের ব্যাপার নেই যে রবিবার দিনই হতে হবে, সেরকম কোনো ব্যাপার না। ছেলে রাত্রিরে খাবে, আর এখন ভাত খেয়ে বেরিয়েছে, ব্যাস। আর এখানে মাংসটা চলছে, এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে ডিম আর আলু রেখে দিয়েছি। এটা আলুটা হচ্ছে নুন দিয়ে সেদ্ধ করে আর ভেজে রেখে দিয়েছি, হ্যাঁ। আর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি চালটার মধ্যে, আর হচ্ছে ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। আর এখানে একটু দিয়ে দেবো সাদা তেল, তাহলে আটকাবে না, ঝরঝরে থাকবে আর কি ভাতটা, এই জন্যে, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর ঘিটা ওই যে ওখানে গলাতে দিয়েছি, গরমের এতেই আর কি গলে যাবে। আর আলু পকোড়া ওই যে সেই ওপরের দিকে দিয়ে দিয়েছি, এইটা খুব ভালো লাগে, টকটক মতো। আর বেরেস্তা দেখুন আমি ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে। আর কিছুই না, একটু আজকে বিরিয়ানির মশলা দেওয়ার ইচ্ছে আছে, তা বিরিয়ানির মশলা আমার কর্তাই এনেছে, সেই দেখা যাক। আজকের বিরিয়ানির মশলা দিয়েই করবো, অন্যদিন বিরিয়ানির মশলা আমি দিই না, কিন্তু আজকে দেবো, ঠিক আছে। তাহলে এগুলো ফুটুক হোক, ততক্ষণ আমি ঘরের দিকে যাই, চলুন। এখানে গোবিন্দর মা কিছু বাসন মেজে দিয়ে গেছে, আর কিছু বাসন ওই যে এখানে রয়েছে, এই যে এগুলো তুলবো। আর এত বৃষ্টি হচ্ছে আজকে, এখন একটু বৃষ্টিটা ধরেছে, দেখবেন। চলুন, দেখুন বাইরে সব ধুয়ে টুয়ে দিয়ে গেছে গোবিন্দর মা, সব উঠোন, তারপর গ্যারেজ সব ধোয়া হয়ে গেছে। কালকে একটু সিন্নি দেওয়ার ইচ্ছে আছে, কালকে গুরু পূর্ণিমার জন্য খুব ভালো দিন, তা ওই আর কি একটু সিন্নি দেব বাড়িতে। এই আর এখানে এই যে গাছের এগুলো পুঁতেছিলাম, দেখুন এই দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। এই টবটা ভাঙা টব, একটা পুঁতে পুঁতে দিয়েছি, তাই বেরিয়ে গেছে গাছগুলো, 9 o'clockটা। আর এই গাছটায় মোটেই ফুল হয় না, ভাবছি ছেঁটে দেবো, একদম ফুল হচ্ছে না। বাইরে বৃষ্টি বৃষ্টির ওয়েদার, এই দেখুন মেঘ জমে আছে, সব বারান্দায় জামা কাপড় দেওয়া হয়েছে। ওইখানে নীলকণ্ঠ ফুলটা ওই যে গ্রিলেতে বেয়ে বেয়ে উঠেছে, ওখানে 2-4টে করে হয়, এত উঁচু হয়ে গেছে যে হাত দেওয়ার অসুবিধে হয়ে যায়, জানেন তো, খুব অসুবিধে হয়ে যায়। আর এবারে দেখুন গাঁদার কালারগুলো কি সুন্দর এসছে, এই গাঁদাগুলো ডালগুলো পুঁতে পুঁতে দেবো, তাহলে এটা আবার আর একটা কালার, এই দেখুন এবার পুঁতে পুঁতে দেবো, তাহলে আরও গাছ বেরোবে, কিনতে হবে না। ওখানে একটা গাঁদা, দেখুন ইস্ত্রির জামা কাপড়গুলো তুলবো, ইস্ত্রি করে এসছে ইস্ত্রির জামা কাপড়, এটা একটা তোলা বড় কাজ। আর ঘর তো যেন স্যাঁত স্যাঁত করছে, বিরক্ত লাগছে, এই যে বিছানা যেন অন্ধকার হয়ে আছে। চলুন যাই, এখানটার খবরটা কি দেখি। ফুটছে, ফুটুক, একটু কমানো। স্নান করেছি তো, চুলটা একদম শুকোচ্ছে না, আর এই বাইরের ওয়েদার এমন হয়ে রয়েছে যে চুল টুলগুলো শুকোচ্ছে না, জানেন তো, এই জন্যই আর কি। তা যাই হোক, আর কি করব, এইভাবেই তো চলতে হবে আমাদের, তাই না। আর এখানে দেখছেন তো বিরিয়ানি বসিয়ে দিয়েছি। আর সবাই কেমন আছেন? শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। মাঝখানে শরীরটা খুব খারাপ যাচ্ছিল, কোনো একটা কারণে খুবই শরীরটা খারাপ যাচ্ছিল। যেগুলো আমি করেছি সেগুলো কিন্তু করে অনেকটা আমি সুস্থ আছি, এবং যে নেগেটিভিটি যেটা আমার সংসারে হচ্ছিল, মানে আমি বুঝতে পারছিলাম যেন মনে হচ্ছে একটা কি যেন অসুবিধে হচ্ছে বাড়িতে, সেটা কিন্তু অনেকটা প্রত্যেকেই সেটা একটা ফিল করছিল নানা রকম। তা এখন অনেকটাই মানে ভালোর দিকে আছি। আর
ঠিক আছে। যাই হোক, যদি এরকম কখনো আপনাদের সঙ্গেও ঘটে বা বাড়িতে বোঝেন যে কিছু একটা মানে অসুবিধে ফিল করছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যে রেমেডিটা করেছি সেটা করলেও করতে পারেন। তবে খুব সাবধানে করবেন। বাড়িতে যখন কেউ না থাকবে তখন কিন্তু করবেন, কেন লঙ্কা কিন্তু খুব মারাত্মক, তো ধোঁয়াতে খুব কষ্ট হয়। সেরকম যদি না পারেন একটা কিছু নাকে কিছু বেঁধে নিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু শরীরটা ঠিক থাকবে, নাকে ঝাঁঝটা ঢুকবে না, নয়তো কষ্ট হতে পারে। আমি কিছু করিনি, কিন্তু আমার মানে নাকে ঢোকার দরকারও ছিল আমার, কারণ হঠাৎ করে শরীরটা আমার ডাক্তার দেখাচ্ছি করছি, কিন্তু কিছুতেই কিছু রেমেডি হচ্ছিল না। তাই জন্যে আমার মানে একটু মানে ঘুম হচ্ছে না, কীরকম একটা মানে অসুবিধে মানে কি করে বোঝাবো, একটা সিক্স সেন্স যেন কাজ করছিল যে কিছু যেন অসুবিধে হচ্ছে বাড়িতে। তা যাই হোক, ওটা আমি করেছি, করতে আমি সাকসেস অনেকটাই পেয়েছি এবং বুঝতেই পারছি যে অনেকটাই কিওর হয়েছে। সেই যে একটা ভয় ভয় লাগছিল আমি একদম ভীতু নয় বন্ধুরা, আমার ভয় বলতে কিছুই নেই, আর আমি ভীষণ সাহসী মানুষ। কিন্তু কীরকম একটা অস্বস্তি একটা হচ্ছিল বাড়িতে। যাই হোক, সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে, অনেকটাই কেন কেটে গেছে, সেই চিন্তাটা আর করছি না, সবটাই মনের ব্যাপার। আপনাদের সঙ্গে একটা মানে শেয়ার করি। আমার ছেলে যখন, আপনারা হয়তো ভাববেন এটা গ্যাজাখুরি গল্প বা কিছু, কিন্তু তা নয়, এটা কিন্তু সত্যি ঘটনা, যেটা আমার ছেলের সঙ্গে হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করছি আমি। যেমন ধরুন, ও তো একটা ইয়েতে থাকতো, ওই দুর্গাপুরে ধরুন সেই কোয়ার্টারগুলো যেগুলো থাকে সেইখানে ও থাকতো, আর একজন ছেলেও থাকতো ওখানে, ওর থেকে সিনিয়র সে। আর আমার ছেলে খুব ছোটো বয়সেই চাকরি পেয়ে গেছিলো, মানে কলেজ থেকে বেরিয়েই, কলেজ থেকেই ও প্রথম চান্স পায়, হ্যাঁ, তাঁতিয়া কনস্ট্রাকশানে আর কি। তাঁতিয়াতে যখন কাজ করছে তখন দুর্গাপুরে বিশাল বড় একটা কাজ হচ্ছিল, তখন ছেলে ওখানে ছিল, একটা মানে কোয়ার্টারে ছিল সেখানে। বন্ধুরা, বললে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, মানে ছেলে না, মানে বলে না, মানে একটা ভৌতিক একটা মানে ভূতের সঙ্গে বাস করা বলে অনেকে, যে একটা অশরীরী কোনো মানে কিছু একটা কারণ এর সঙ্গে বাস করা, সেই রকম আর কি ছেলে বা ওই ছেলেটির সঙ্গেও হয়েছে। কীরকম ব্যাপারটা বলি আপনাদের, একটু ছোট করে বলি, কেন ব্লগে তো এত বড় করে বলা যায় না। কোনো দিন যদি আপনারা শুনতে চান আমি অবশ্যই ঘটনাটা বলবো। তা হঠাৎ এইরকম হয়তো মানে একটা, ও এই পাশটায় শুতো আর ছেলেটা এই পাশটায় শুতো, তা দুটো খাট নয় আর কি, মানে চৌকি টাইপের ছিল, আর বিছানাপত্র তো আমরা নিয়েই গিয়েছিলাম, বিছানাপত্রও ছিল। তা এবারে আমার ছেলে যেদিকটায় শুতো ওদিকে একটা জানলা আছে, এদিকেও একটা জানলা আছে। তা জানলা থাকলে কি হবে, সেটা আবার সেই লোহার তার দিয়ে ভালো করে পেঁচিয়ে সেটাকে বাঁধা থাকে ওই জানলাটার থেকে ওইদিকে বাগান টাগান সব রয়েছে, গাছপালা, ওখানে একটা বিশাল বড় আম গাছ ছিল, সেই আম গাছটা কেউ নাকি কাটতে পারে না, ওই আম গাছটা নাকি কেউ কাটতে পারে না, তা অসুবিধে হয়, কাটতে পারেও না কোনো কারণে। হ্যাঁ, কী হয়, যতবার ওটাকে বেঁধে দেওয়া হয়, মাঝরাত্রিরে ঠিক ওই জানলাটা খুলে যাবে, আর ওরা তো অসারে ঘুমিয়ে যাবে, মানে কোনো সার থাকতো না ওর মানে ওই দুটো ছেলেরই, মানে আমার ছেলে আর ওই ছেলেটি, চন্দন বলে ছেলেটি, তা সেও ঘুমোচ্ছে আর আমার ছেলেও ঘুমোতো। তারপরে ধরুন একটা আয়না থাকতো, সেই আর কি ওরা চুল আঁচড়াতো, বেটা ছেলে তো, ওদের ড্রেসিং টেবিল তো আর লাগবে না, ওদের একটা আয়না দেয়ালে লাগানো থাকতো, চিরুনি থাকতো, যে যার চিরুনি। এবারে হঠাৎ সেই আয়নাটায় একদিন এরকম মানে জামা কাপড় রেখেছে, তার জামা কাপড়টা এরকম গার্ড হয়ে গেছে আয়নাটায় গার্ড হয়েছে। ও মা, সকালবেলা উঠে দেখে আয়নাটা আয়নার জায়গায় রয়েছে, কিন্তু জামা কাপড়গুলোকে সরিয়ে ওই দিকটা দিয়ে দিয়েছে কি। ছেলে এবার বলছে যে চন্দনদা, কে গো ওই জামাগুলো সরিয়ে দিয়েছে, বলে ও সরে যায়। ও বলছে কি সরে যায়,
তখন বলে ও সরে যায় রে, ও আমিও ওই আয়নাটা গার্ড করা যায় না। তখন এবার বলছে কেন? বলছি না রে, ওই আয়নাটাকে গার্ড করা যায় না, ওই আয়নাটায় যদি জামা কাপড় বা গামছা কিছু যদি ওর সামনে পড়ে সেটা সরিয়ে দেওয়া হয়, জানিস তো? কে সরিয়ে দেয়? তখন বলে সে আমি জানি না, তবে কি বলতো ওই জানলাটাও রাত্রিরে খুলে যায়, আমি যখন একা থাকতাম তখনও এটা হতো, আমি ওই দেখ ওই জন্য ঠাকুর দেবতা খুব পুজো আর্চা করি এই ঘরে। তা ছেলে বলছি এটা আবার কি কথা? তার ছেলে ভয় টয় পায় না, তার জামা কাপড় যতবারই ওখানে রেখেছে ততবারই দেখছে পরের দিন সরে গেছে, ওখানে রাখা যায়। যাই হোক এইসব করে 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 ও চলতো। তারপরে এবারে ঠিক মানে রাত্রির হবে, নেটওয়ার্ক থাকবে না, আমাদের যে ফোন করবে ফোন করতে পারবে না, মানে হ্যালো হ্যালো আমরা এদিকে, ও এদিকে দেখছে আমরা কতবার ফোন করেছি, ছেলেটা যেহেতু ওখানে একা থাকে সেই জন্যে আমরা ফোন টোন করি, আমরা মা বাবা যেহেতু ফোন করছি বা আমার দেওরটাও ফোন করছি, একটা ফোন রিসিভ করতেও পারতো না। আর সারাদিন ওদের নেট থাকছে কিন্তু ওই রাত্রির যেই হলো ওদের নেট আর থাকবে না, এই রকম। যাই হোক মানে যিনি আসতেন আর কি, সে আর কি এইসব ডিস্টার্ব পছন্দ করতো না, এই হচ্ছে ব্যাপার। মানে জানে যদি এরা জেগে থাকে আমার চলাফেরার অসুবিধে হবে, তারপরে ওই আয়নায় কোনো মহিলাই হবে, নয়তো আয়নায় এত আসক্তি কেন হবে, এইরকম ব্যাপার আর কি। তা একদিন তো ভীষণ ঝড় বৃষ্টি এইসব হতে গিয়ে তখন ওই ছেলেটি গিয়েছিল ওর বাড়িতে, দেশের বাড়ি, আমার ছেলে বাড়িতে ওই মানে যে এতে সে একা ছিল। এবার ওর বাবাকে ওখান থেকে বলেছিল ফোন করে, বাবা তুমি কি এসে এখানে থাকবে কদিন? আর অন্য চন্দনদা থাকবে না, ওরও তো অফিস রয়েছে, আমার কর্তার অফিস ছেড়ে কি করে গিয়ে ওখানে থাকে এক সপ্তাহ, সেটাও তো অসুবিধে। তখন কি করলো, বললো আমি তো যেতে পারবো না বাবা গিয়ে থাকা, কারণ কি করে থাকবো বলে এক সপ্তাহ, আমার তো অফিস কামাই হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। তখন এয়ারএন্ডিংয়ের কাজ চলছে, ওরও ছেলেরও এয়ারএন্ডিংয়ের কাজ চলছে, যে এখানে যে চলে আসবে সেও করতে পারছে না, আর যখন তখন তো আর ছুটি নিয়ে, প্রাইভেট ফার্ম যেহেতু ছুটি নিয়ে তো চলে আসা যায় না, তা ওখানেই রয়েছে। এটাও দেখতে চলে এলাম একবার, গল্প করলেই তো শুধু হবে না, বিরিয়ানিটাও দেখে নিই। একটু জল এখনো রয়েছে, সেদ্ধ হোক, আর একটু বাড়িয়ে দিয়ে একটু এরকম করে রেখে দেবো, একটু মাঝামাঝি, ব্যাস সেটা হোক। আর এই ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে, হোক আস্তে আস্তে হোক, এটা এরপরে নামিয়ে দেবো। দিন খুব মেঘ করেছে, বিশাল মেঘ করেছে, আর দুর্গাপুরে না খুব মেঘ করে ঝড় বৃষ্টি, খুব যদি গরম হয় ভীষণ মেঘ করে ঝড় বৃষ্টি সন্ধ্যে থেকে হয়। তা যাই হোক এবারে সেই সন্ধ্যেবেলা থেকে কালো করেছে আকাশ, আর মানে ঘুটঘুটে কালো হয়ে গেছে, এবং ঘর দোর সব অন্ধকার হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। এইবারে ওই ঘরে দুটো ঘর ছিল, আর রান্নাঘর বাথরুম পায়খানা, এই কটা ঘর ছিল। তা ওরা একটা ঘরে থাকতো, আর একটা সামনে ঘর ছিল, সেই ঘরটায় ওই বাজার টাজার এটা ওটা জামা কাপড় এইসব থাকতো, ওদের লাগেজ ফাগেজ এসব থাকতো, আর এই ঘরটায় ওরা শুতো, তারপরে অফিসের কাজবাজ করতো এইসব। আর সারাদিন তো ওরা বাড়িতে থাকতো না ঘরে, ওরা সারাদিন তো সাইডেই থাকতে হতো, যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছেলে, তাই জন্য ওদেরকে সারাক্ষণ বাইরেই থাকতে হয়, কেন বিল্ডিং হচ্ছে ওখানেই থাকতে হতো। এবারে একদিন করেছে কি, ওই রকম ঝড় বৃষ্টি হবে তা আটকে পড়েছে, হঠাৎ দেখছে দরজাটা বন্ধুরা, মানে ও বাড়িতে এসে যখন গল্পটা করছে না, আমি ভাবছি ছেলেকে আমি কোথায় ফেলে রেখেছিলাম, ওর বাবাও হাঁ হয়ে গেছে যে কোথায় ফেলে রেখেছিলাম। আর ছেলে বলতে নেই এই রোগা হয়ে গেছিল, এই রোগা, মানে খাওয়া দাওয়া ওখানে কত সুন্দর, মানে যত্ন আত্মি বাড়িতে জানা করি তার থেকে ওখানে বেশি যত্নাত্মিতে ছিল। ওখানে একটা লোক ছিল যে কিন্তু রাত্রিরে কেউ থাকবে না, ওর বন্ধু বান্ধবদের বললো যে একটু থাকার জন্য, বা ওই কন্ট্রাক্টরদের বললো একটু থাকার জন্য ওর সঙ্গে সেদিনকে, কেউ বলে না বাবা আমি বাবু থাকতে পারবো না ওখানে, আমরা থাকতে পারবো না, শুধু একই কথা বলে। ও বলে যে কেন কী অসুবিধে হয়েছে, সে বলে সে আপনি থাকতে থাকতে বুঝতে পারবেন, শুধু এই কথা বলে। ও বলে দূর বাবা, আমার গলায় ব্রাহ্মণের ছেলে, মুখার্জি ব্রাহ্মণ আমি, আমার গলায় পইতে আছে, আমার চিন্তা নেই, এইসব ভাবতো। আমার ছেলে আমার মতোই খুব সাহসী। তা যাই হোক এবারে বলে সন্ধ্যেবেলা বসে আছি, ঝড় বৃষ্টি হচ্ছে একা, হঠাৎ লোডশেডিং হয়ে গেল,
হয়ে গিয়ে হঠাৎ দেখছি দরজাটা চাপাট করে বন্ধ হয়ে গেল। দরজাটা যেই না বন্ধ হয়ে গেল, আর বলে বাবা দরজাটা বন্ধ হয়ে গেল, ওই দিকের দরজাগুলো খোলা, বলে জিনিসপত্র আছে, যদি লোক ঢুকে যদি চুরি করে নেয়, বলে তাড়াতাড়ি করে ও গিয়ে দরজাটা এবার খোলবার চেষ্টা করছে। বন্ধুরা বললে বিশ্বাস করতে পারবেন না, আজগুবি গল্প নয়, এটা সত্যি ঘটনা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলে মা আমি দরজাটা না, আমি একটা ব্যাটা ছেলে, আমি টেনে খুলতে পারছি না, মনে হচ্ছে ওপাশ থেকে যেন কে একটা টেনে রেখে দিয়েছে দরজাটা, মনে হচ্ছে দরজাটা না এরকম টেনে কে ওপাশ দিয়ে রেখে দিয়েছে, আর আমি এপাশ থেকে টানছি, পা দিয়ে চেপে ধরে টানছি, তাও খুলতে পারছি না, জানো তো এই রকম অবস্থা। আমি করেছি কি গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করে দিয়েছি হাতে পৈতেটা নিয়ে, যে এরকম করতে করতে যেই না হালকা হাতে যেই না তখন টেনেছি, দেখছি ফট করে খুলে গেল দরজাটা। তখন বলে তারপরে খুলে আর ছিটকিনিগুলো আটকে দিয়েছি, দিয়ে আর বসে আছি দরজার বলে খাটের একটা কোণে চুপ করে বসে আছি। বলে আমার ছেলে বলছে আমি ভয় পেয়ে গেছি রীতিমতো, মানে কী রে বাবা এইরকম হচ্ছে কেন। তারপরে বলছে সব আলোগুলো দপদপ 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 এইরকম করছে, বলে সে কী অবস্থা, আর আমি ঠাকুরের নাম করে যাচ্ছি আর গায়ত্রী মন্ত্র শুধু জপ করে যাচ্ছি, বলে এমন অবস্থা। তারপরে যাই হোক সেই ঝড় বৃষ্টি হয়ে গেল, অন্ধকার উঠে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর বলে বসে আছি। তারপরে কিছুক্ষণ বাদে দেখলাম আমাদের যে কন্ট্রাক্টর সে এসে আমার খাবারটা দিতে এসছে। তখন আমি বললাম একটু থাকো না গো দাদা, একটু থাকো না। বলে কেন? তখন বলে দেখো না আমার ভীষণ ভয় করছে, এইরকম একটা আমার ছেলের মতো ছেলে, সে ভয় পেয়ে গেছে জানেন, বলছে আমার দেখো না কীরকম ভয় করছে, একটু থাকো তাহলে আমার ভালো হয়। তারপরে কী হয়েছে জানেন তো বন্ধুরা, তারপরে ছেলে তো ওইভাবে দরজা খুলে আর মানে সেই ওই লোকটাকে আর কি বললো, লোকটাকে বললো, লোকটা একটু বয়স্ক লোক, বললো যে দাদা একটু থাকো না গো, আমার না কীরকম একটা ভয় করছে। বলছে কেন? হাসছে আর বলছে কেন, কিসের ভয়? তখন বলে না কীরকম একটা হচ্ছে জানো, বলে আমি তো তোমাদের বলেছিলাম এই এটাতে থেকো না, তোমরা অন্য কোয়ার্টারে থাকো। বলে এখানে যেটা ঘর দিয়েছে সেটাতেই তো আমাদের থাকতে হবে না, আমরা আর কোন ঘরে যাব বলো। হ্যাঁ, তা আর চন্দনদাও যেখানে রয়েছে আমি সেখানে কি করব। বলে চন্দন তো এখন নেই, তুমি বাড়ি চলে যেতে পারতে। বলে কি করে বাড়ি চলে যাব, চন্দনদার দায়িত্বটা আমার ঘাড়ে দিয়ে গেছে, এবার চন্দনদার যতদিন না আসবে ততদিন তো আমাকে একাই থাকতে হবে, তুমি একটু আমার সঙ্গে থাকো না। তখন বলছে না বাবা আমি থাকতে পারবো না, এখানে যেই থাকে তারই গণ্ডগোল হয়, আমি বাবা থাকবো না। বলে সে তো খাবার দাবার দিয়ে একটু গল্প করতে করতেই উনি কারেন্টটা এসে গেছে। তারপরে ওখানে না আবার যে সারা রাত্রির যে কারেন্ট আসবে না সেরকম ব্যাপার না, তা তারপরে কিছুক্ষণ বাদে আবার মানে কারেন্টটা দিয়ে দিয়েছে। তা দিতে এবারে তারপরে একটু মানে ছেলে একটুখানি ধাতে এসে তারপরে বলল যে আমি খেয়ে নিলাম, 10:30 11টা নাগাদ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপরে মা আমি একদম মানে দরজা ফরজা লক করে দিয়ে আর শুয়ে পড়েছি জানো তো। হ্যাঁ, আমি বললাম তা কী করতিস? তা বলে কী করবো আর, ফোনও যায় না যে তোমাদের একটা ফোন করব বা কিছু, রাত্রির হলেই তো ব্যাস সব নেটওয়ার্ক সব বন্ধ হয়ে যায়, আর কোনো মানে ইয়েও করতে পারি না। আমরা যতবার ফোন করতে যাই না ততবার বন্ধুটা দেখায় সুইচ অফ। হ্যাঁ, তা এবারে কি বিপদ। ছেলে বলে আমি কেন সুইচ অফ করতে যাব বলো তো। হ্যাঁ, তারপরে সকালবেলা ও দেখছে যে আমরা কতবার ফোন করেছি ততবার ওখানে দেখাচ্ছে। বলে তারপরে ও সকালবেলা ফোন টোন করলো, বলে জানো তো মা কোনো প্রকারে কোনো রকম ডিস্টার্ব যে মানে আসে, সে কোনো রকম ডিস্টার্ব তার মানে পছন্দ করে না বলে ওই রকম মানে রাত্রিরেই তার আনাগোনা জানো তো এই রকম। তারপরে তো ছেলে ওই চাকরি ছেড়েও দিল, দিয়ে এখানে তো এই আমাদের পৌরসভাতেই তো চাকরি করছে এখন, এখানে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করছে। তা যাই হোক, তা এই আর কি বন্ধুরা আপনাদের সঙ্গে একটা ছোট গল্প শেয়ার করলাম, গল্প না সত্যি ঘটনাই এটা। মানে খুবই মানে মারাত্মক একটা মানে বিপদের হাত থেকে ছেলে রক্ষা পেয়ে তবে এখানে এসছে, হয়তো ওর ওপর দিয়ে কিছু একটা হয়ে যেত হয়তো জানি না।
হ্যাঁ, মানে ওর বাবা তো শুনে কি ভয় পেয়ে গেছে, বলে তুই ওখানে ছিলিস কি করে, ওই চাকরির নিকুচি করে যে আমি কি তোকে খাওয়াতে পারতাম না নাকি, যে তোকে চাকরি করতেই হবে, বলে একটা আমি ফ্রেশারে ঢুকেছি আর আমি ওই চাকরি ছেড়ে দিলে আমি এখন কোথায় চাকরি পেতাম, এবারে অন্য জায়গায় চাকরি করতে গেলে আমাকে জবাবদিহি করতে হয় যে কেন তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, অন্য অফিসে করতে হঠাৎ ছেড়ে দিলে কেন, এই জবাবদিহি করতে হয়। তা ওই সবগুলো করবো কী করে, তার থেকে এটা করছিলাম তারপরে টাকাটাও ভালো ছিল, মাইনেটাও ভালো দিত, এই জন্যে ভালো নাম করা জায়গা তো না, মাইনেটাও ভালো দিত। তো যাই হোক, এই হচ্ছে ছেলের সঙ্গে অনেক ঘটনা, আরও ঘটনা আছে বন্ধুরা, ছেলে কি আরও হয়েছিল ছেলের সঙ্গে অনেক কিছু, একদিন ঘটনাগুলো সব বলবো, হ্যাঁ, তার জন্যে রেডি থাকবেন। আর মানে তাই জন্যেই ওইসব ভয়টাই আমি পাই না, বাড়িতেও আমার একটা অসুবিধে চলছিল, যেটা মানে আমি বুঝতে পারছিলাম বা ছেলেও বুঝতে পেরেছে বা মৌও বুঝতে পারছে, এরকম একটা ব্যাপার হয়েছিল। তা হঠাৎ যেন একটা মনে হচ্ছে যেন কি বলবো বলুন তো, যেন মনে হচ্ছে ঘর থেকে কেউ যেন চলে গেল, এরকম একটা ব্যাপার স্যাপার হচ্ছিল, জানি না কেন হচ্ছিল। মানে অন্যদিকে তাকিয়েছি, মনে হচ্ছে চোখের ভুলও হতে পারে, মনের ভুলও হতে পারে, সেটা কথা না, কিন্তু এটা মনে হচ্ছিল। যাই হোক, সেটা আমাদের অনেকটাই কেটে গেছে, আমি যেটা করেছি, ঠিক আছে। তাহলে বন্ধুরা বিরিয়ানিটা করে নিই, তারপরে আপনাদের কাছে সোজাসুজি আসছি, ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। বন্ধুরা আমি বিরিয়ানিটা কিন্তু একেবারে বসিয়ে দিলাম, এই দেখুন একদম রেডি করে, সব আলু, তারপর ডিম, তারপরে হচ্ছে বেরেস্তা, সব কিছু দিয়ে আর বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়ে আর স্টেপে সব ভাতগুলোকে আর মাংসটাকে পাটে দিয়ে বসিয়ে দেওয়া হলো। আর এখানে দেখুন ওই যে লোহার যে চাটু সেইটা, আর গ্যাস কিন্তু আমার জ্বলছে, দেখুন এই দেখুন গ্যাসটা জ্বলছে, মিডিয়াম আছে জ্বলছে, এটা মিডিয়ামে দেখেছেন জ্বলছে। আর আমার গ্যাসটা একটু ঠিকও করতে হবে, গ্যাসটা আমার ঠিকঠাক হচ্ছে না, তা যাই হোক এটা হয়ে, আর আপনাদের সঙ্গে অনেক গল্প যেহেতু শেয়ার করে ফেললাম, সেই জন্য অনেক কথা আর কি শেয়ার করলাম। তাহলে শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে কিন্তু সন্ধেবেলা ফেরত এলাম, মাঝখানে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কালকেও ঠিক তাই হয়েছিল, কিছু কাজের জন্য না একদম মানে মাঝপথ থেকে ভিডিও করতে পারছি না। যেমনি আজকে দেখুন বিরিয়ানিটা যে কমপ্লিট করব তার আগেই কি বলুন তো, ওই মানে গ্যাসের যে মিস্ত্রি সে এসে হাজির, গ্যাসের না বার্নারটা খুব গন্ডগোল করছিল, আগুনটা চারদিক থেকে বেরোচ্ছিল, ওই জন্য আর কি। তা ওইটা এখনও পাল্টানো আনি, ওইটাও আনিনি যেহেতু, ওটাও আবার পাল্টাতে হবে, আবার এগুলো চেক করে গেল, এইসব করতে গিয়ে না আজকে একদম মানে আমি বিরিয়ানিটা যে খাওয়া দাওয়াটা যে কীভাবে করেছি, এত দেরি হয়ে গেছে যে কি বলবো, আর দেখানোর মতো ক্যামেরা নিয়ে আর পরিস্থিতি ছিল, 3টে বেজে গেছিলো। যাই হোক, ওটাও তো একটা ঘটনা। আর একটাও হয়েছে, যেরকম সন্ধেবেলা যে একটু ভিডিওটা করব, সে ভিডিওটা করতে পারিনি আমি, কেন সেটা আপনাদের দেখাচ্ছি না। এই দেখুন গিজারটা খারাপ হয়ে গেছিলো, অন্য গিজার একটা লাগানো হলো, এই দেখুন 10 লিটারের গিজার এটা, হ্যাঁ এটা 10 লিটারের, এই দেখুন দেখেছেন তো, এটা 10 লিটারের এই গিজারটা লাগানো হলো, এইটার পেছনে তো কতটা সময় গেল তো বুঝতেই পাচ্ছেন, তাই জন্যে। তা যাই হোক, আর তো কিছু করার নেই, সময় গেলে তো কিছু করার নেই। তা এবার তাহলে চলুন রান্নাঘরের দিকে যাই, টান্নাগুলো তো করতে হবে। তা আজকের ভাবছি রাত্রিরে কী করব, না এই দেখুন এই যে ছোলার ডাল করব, ব্যাস আর কিছুই না। আর এখানে এই যে কিশমিশ একটু রেখে দিয়েছি, কিশমিশটা দিয়ে করব, আমার কর্তার আমি খাবো। আর নাতনি কি খাবে বুঝতে পারছি না, আমি তো বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানিটা খেলেও খেতে পারে হয়তো, আবার নাও খেতে পারে, রুটিও খেতে পারে। যাই হোক, তাহলে বন্ধুরা আমি আজকের এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, হ্যাঁ। আর পুরনো যে ভিডিওগুলো আছে, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আগের ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, আবার কালকে দেখা হবে, আজকের মতো টাটা।